রাজধানীর কেরানীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল নিউ মেক্সিকো কমিউনিটি কলেজের যোগাযোগ বিভাগের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক দিদারুল ইসলাম মানিক। যাচ্ছি তার কাছে। জনাব মানিক, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে নির্বাচনে 268টি আসনে এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন। দলটি জামায়াতের জোটেও থাকছে না। এতে নির্বাচনের সমীকরণ কতটা পাল্টে যাবে? থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। তো আমি প্রথমে বলবো যে এটা হচ্ছে অনেকটা প্রেডিক্টেড আউটকাম যে আপনার হচ্ছে চরমোনাই পীরের দল তারা হচ্ছে এই ধরনের কিছু একটা হতে পারে, এটা আমরা এন্টিসিপেট করেছি। কারণ হচ্ছে আপনি যদি সাম্প্রতিক সময় তাদের কার্যক্রম দেখেন এবং আপনি আরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখেন তাদের, তো এই ধরনের ঘটনা ঘটেছে আগে। তো যেটা হয়েছে আমি বলবো যে এটা অনেকটা প্রত্যাশিত। এটা এটা এরকম অনাকাঙ্ক্ষিত এরকম কিছু না। তো তারা হচ্ছে 300 আসন, মানে 300 বলতে 200, অলমোস্ট 270 আসন ইলেকশন করবে। এটা ভালো। তো তারা যে ধরনের এলিগেশন গুলো উত্থাপন করেছে, এখানে আমি পার্সোনালি অনেক কিছু আমার আমার অবজারভেশন হচ্ছে যে এই 300 আসন ইলেকশন করবে, ইলেকশন করে এটা আউটকামটা কি হবে আসলে। তো তাদেরকে জামাত, যে আমি বলবো যে জামাত তাদের প্রতি আহ, আপনার 47 যে আসন বরাদ্দ করেছে, এটা এটা ফেয়ার এনাফ। কারণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর চেয়ে বেশি আসন এলিজিবল না আসলে। তো তাদের এখান থেকে সরে যাওয়া, এটা আমি মনে করি না যে জামাতের নেতৃত্বে যে 10 দলীয় জোট এটার ভোট ব্যাংকে কোনো ইম্প্যাক্ট ফেলবে। বরঞ্চ জামাতের একটা ভোটার, আমি আমার যতটুকু অবজারভেশন আমেরিকা থেকে বা দেশে আসছি কয়েকদিন হয়, যে এখানে মানুষ ক্ষুব্ধ যে আসলে কেন হচ্ছে এই চরমোনাই পীরের দল হচ্ছে এই এই 10 দলের সাথে আছে। কারণ হচ্ছে তাদের আপনার সবকিছুতে আপনি যদি তাদের যদি ইয়েগুলো দেখেন, তাদের যে মুখপাত্র আপনার আছে দলের, নায়েবে আমির বা আমির, তাদের কথা কিন্তু আপনি দেখবেন যে একটা অনেক সময় মনে হয় যে একটা পলিটিক্যাল পার্টি লিডার যেভাবে কথা বলে এই ধরনের আমরা দেখি নাই কথা। তাদের কথার মধ্যে অনেকটা অ্যাডামেন্ট ভাব, আপনি কোয়েশ্চেন করতেছেন, আপনাকে পাল্টা কোয়েশ্চেন করতেছে। তো এইভাবে আসলে পলিটিক্স চলে না, পলিটিক্স হয় পলিটিক্স এর মতো। আর আপনি হচ্ছে আরেকটা আমি এই জিনিস বলবো, সেটা হচ্ছে যে জামাত যে ধরনের পলিটিক্যাল আইডিওলজি বিশ্বাস করে, আপনি জামাতে দেখবেন মিডল ক্লাস আপনার এডুকেটেড গ্রুপ আছে যারা হচ্ছে এক্সট্রিমলি, তারা রিলিজিয়াস না, বাট তারা চায় একটা হচ্ছে আপনার কল্যাণ ভিত্তিক রাষ্ট্র। যারা চায় হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠা হবে, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। এরকম গ্রুপ আছে যারা কো রিলিজিয়াস জায়গা থেকে জামাতকে দেখে না, যারা জামাতকে দেখে যে বিএনপির অল্টারনেটিভ একটা পার্টি হিসেবে। যারা ধরেন আপনি যদি দেখেন গত 1.5 বছরে বিএনপি চাঁদা বাজি সহ অনেক ধরনের এলিগেশন আমরা দেখছি, তাদের ইন্টারনাল ইনফাইট অনেকে মারাও গেছেন। তো ফলে হচ্ছে মানুষ মনে করে যে যে বিএনপির একটা অপোজিশনে একটা যে ঐক্য সেটা হচ্ছে আপনার জামাতের নেতৃত্বাধীন এই জোটটা। সো ফলে তাহলে হচ্ছে এক্ষেত্রে এখানে আপনি অনেক কি বলবেন যে জোটের অন্যতম অংশীদার ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পরে জামাতে কি ভোটের কোনো প্রভাব পড়বে না? উম, না, বরঞ্চ আমি বলবো যে ভোট বাড়বে। আমি এই যে আমি যেটা আচ্ছা। বলবো যে আমার ফ্যামিলিতে, ইভেন আমার ফ্যামিলিতে আমি যখন কথা বলতেছিলাম, আমার আমার ভাই বোন তারা খুব হাইলি এডুকেটেড না, কিন্তু তারা বলতেছিল যে ওয়াই এই মানে কেন হচ্ছে যে চরমোনাইয়ের দল হচ্ছে এই জোটে আছে। তারা বলতেছিল যে এটা তো আসলে অনেকে ভোট দিবে না, এবং 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 যখনই তারা শুনছে যে চরমোনাই বের হয়ে গেছে, এবং তারা হ্যাপি, তারা ভোট দিবে, ভোট ফর জামাত। আপনি খেয়াল করেন এই জিনিসটা, আমি বলবো যে আপনি যদি সারা বাংলাদেশে দেখেন একটা বড় অংশ আছে যে তারা, যারা হচ্ছে আপনি ধরেন, আমি বলবো না যে এই চরমোনাই এর দল হচ্ছে খুব রেডিকাল, কিন্তু তারা যে ইসলামের যে ইন্টারপ্রিটেশন আপনার সামনে নিয়ে আসতেছে, এটা কিন্তু বাংলাদেশের হচ্ছে মিডল ক্লাস এডুকেটেড পিপল, তারা কিন্তু এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতেছে না। বাংলাদেশের মানুষ জি। চায় একটা হচ্ছে মধ্যম পন্থার একটা ইয়ে। তো জি, সেই ক্ষেত্রে জনাব মানিক, জামাত। আমরা দেখেছি যে জামায়াতের আদর্শ নিয়ে প্রশ্ন তুলে কিন্তু অন্য দলগুলোকেও জোট থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন। সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন নিয়েও তাদের শঙ্কা রয়েছে। এক্ষেত্রে আপনি কি বলবেন? এটা 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 ওয়ার্ক করবে না। কারণ হচ্ছে আমি পার্সোনালি বিশ্বাস করি না যে জামাতের সাথে যে জোটগুলো আছে তারা কেউ হচ্ছে আপনার চরমনে প্রিয় দলের সাথে যাবে। কারণ হচ্ছে আপনি দেখেন, আমার অনেক ধরনের অবজারভেশন আছে, আমি জানি না কতটুকু সময় বরাদ্দ, যে শাসনতন্ত্র আন্দোলনে তাদের যে ধরনের পলিটিক্যাল ফিলোসফি, আসলে এই ফিলোসফিতে আপনি দেখবেন বাংলাদেশে বিশেষ করে অনেক মানুষ যারা হচ্ছে আমি বলবো যে শিক্ষিত মধ্যবিত্ত, কারণ এবং হচ্ছে আমরা যেটা বলি যে জেন জি, যারা আসলে এই জুলাই অভ্যুত্থানের নায়ক ছিল, এবং এটা একটা বিশাল একটা গ্রুপ। কিন্তু আমরা মোটামুটি এটা আপনার 4 কোটির মতো পপুলেশন আপনার এই যে জি। ইউথ জেনারেশনটা। আপনি দেখবেন এই জনাব জেনারেশনটা মানিক, কিন্তু আসলে আপনাকে আমাদের সময় স্বল্পতার জন্য থামাতে হচ্ছে, তবে আপনার পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।